আল্লাহর মহব্বতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবান করার জন্য রাজি হয়ে গেছেন। আমরা আল্লাহর মহব্বতে ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, আমার ছেলে মেয়ে, আমার সন্তান আল্লাহর মহব্বতে নামাজ পড়ে না, কোনদিন মারছি এরকম কয়জন বাবা দাঁড়াতে পারবে? আমার ছেলে নামাজে অবহেলা করে, আমার ছেলে প্রাপ্তবয়স্ক, আমার মেয়ে প্রাপ্তবয়স্ক, নামাজ নিয়ে অবহেলা করে, এই জন্য ঘরে খানা বন্ধ করে দিয়েছি, দস্তরখান থেকে খানা না দিয়ে তুলে দিয়েছি, প্রহার করেছি, মেরেছি নামাজ না পড়ার কারণে। এরকম কয়জন বাবা দাঁড়াতে পারবে? কোথায় আমাদের আর কোথায় আমি? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মুরু সিবিয়ানাকুম ইদা আমরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াজরিবুহুম আলাইহা ইদা বালাগু আশারা। রাসূল বলেন, উম্মত তোমাদের সন্তান যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের হুকুম করো, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো, তাদেরকে মারো, তাদেরকে কয়জন আমল করে? তালাকের ঘটনা ঘটে, অনেক স্বামীরা বিবিদেরকে তালাক দেয়। কি ঘটনা? যদি শুনানি করা হয় তুচ্ছ তুচ্ছ ঘটনা, বিবি নামাজ পড়ে না, পর্দা করে না, এই জন্য তালাকের ঘটনা করেছে, এই জন্য স্বামী বিবিকে এক তালাক দিয়েছে, মা স্বামী স্ত্রীকে প্রহার করেছে, এরকম ঘটনা কয়টা আছে? আমার বিবি নামাজ পড়ে না, এই জন্য আমি তাকে তালাক দিতে চাই। আমার বিবি পর্দা করে না, এই জন্য তাকে তালাক দিতে চাই। বিবি নামাজ না পড়লে, পর্দা না করলে, ফরজ গোসলে অবহেলা করলে বিবিকে তখন মারার অনুমতি আছে, তালাক দেওয়ার অনুমতি আছে। মুফতিয়ানে কেরাম এখানে আছে, মাসালা জেনে নেবেন। যে সমস্ত বৈধ কারণে বিবিকে মারার বা শাসন করার বা বিবিকে তালাক দেওয়ার শরীয়ত অনুমতি দিয়েছে, ওই কারণে আমরা শাসন করি না, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা শাসন করি। বিবিকে শাসন করার অধিকার আছে নাকি নেই? অধিকার শরীয়ত দিয়েছে, প্রয়োজনে প্রয়োজনে শাসন করতে পারেন। হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, তার বিবি ছিলেন হাবিবা নামে একজন মহিলা। তো হাবিবা তার স্বামী সাদ ইবনে রবিকে যথাযথ স্বামীর মর্যাদা দিত না, সম্মান করত না। একদিন সাদ ইবনে রবি রাগ করে এক পর্যায়ে তার বিবি হাবিবাকে একটা থাপ্পড় মেরেছিল, চড় মেরেছিল। এখন এমন তো আগে থেকে উল্টো, তারপর চড় একটা মারার পরে আরো রেগে গেছে, বাবাকে খবর দিয়েছে। হাবিবার বাবা আসছে, বাবা মেয়েকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে তার জামাই সাদ ইবনে রবি থাপ্পড় মেরেছে, আমি বিচার চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আয়াত নাযিল না হওয়ার কারণে মাসালা জানা ছিল না, কিন্তু কেউ কাউকে আঘাত করলে কিসাস নিতে হবে, কিসাস নিতে হবে। কতলের যেমন কিসাস আছে, ওয়াল জুরুহা কিসাস, কেউ কাউকে আঘাত করলে তারও কিসাস আছে। তার উপর ভিত্তি করে রাসূল হাবিবাকে বললেন, তোমার স্বামী যেরকম তোমাকে একটা থাপ্পড় মারছে, তুমি যাই তোমার স্বামীর গালে একটা থাপ্পড় লাগাই দাও। বাপ বেটি বের হয়ে গেল রাসূলুল্লাহর দরবার থেকে। কিছু দূর যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন। আয়াত নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই আয়াত রাসূলের উপর আল্লাহ জিবরাইলের মাধ্যমে যখন নাযিল করে দিলেন, আল্লাহ পাক সাথে সাথে
হাবিবা এবং তার বাবাকে ডাকলেন। দুজনকে ডাকার পরে বললেন, আমি তোমাকে যে বললাম তোমার স্বামী থেকে বদলা নেওয়ার জন্য, তোমার স্বামীকে তুমি গিয়ে একটা থাপ্পড় মারার জন্য আমি আমার ওই রায় প্রত্যাহার করলাম, আমি আমার ওই কথা প্রত্যাহার করলাম। আমি ভুল বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিদায় দেওয়ার সাথে সাথে আয়াত নাযিল করে আমাকে জানিয়ে দিলেন, প্রয়োজনে প্রয়োজনে স্বামীর অধিকার আছে নিজের স্ত্রীকে শাসন করা। প্রয়োজনে অধিকার আছে শাসন করা। রিজাল কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, স্ত্রীদের উপর স্বামীদেরকে, মহিলাদের উপর পুরুষদেরকে আমি শাসক বানাই দিলাম, শাসক বানাই দিলাম। এরা প্রয়োজনে শাসন করতে পারবে। কেন শাসক বানাই দিলাম, কেন কর্তা বানাই দিলাম, কেন বিবাহক বানাই দিলাম? আল্লাহ বলেন দুই কারণে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি পুরুষদেরকে মহিলাদের উপর, স্বামীদেরকে স্ত্রীদের উপর একটা আলাদা মর্যাদা দিয়েছি। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। দুই নম্বর, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীরা বিবাহের দিন থেকে নিয়ে সারা জীবন নিজের টাকা পয়সা মাল বিবির জন্য ব্যয় করে, বিবাহের দিন মোহর আদায় করে, সারা জীবন নফকা আদায় করে, পোশাক দেয় এবং ঘর ভাড়া দেয়, নফকা আসনা কিসওয়া সব কিছুর ব্যবস্থা করে স্বামী। স্বামী দিতে থাকেন, নিজের টাকা স্ত্রী নিতে থাকেন। এই কারণে আমি আল্লাহ স্বামীদেরকে অভিভাবক বানাই দিলাম, শাসক বানাই দিলাম স্ত্রীদের উপর। যদি প্রয়োজন হয় তাদেরকে হালকা শাসন করতে পারবে। আল্লাহকে আয়াত নাযিল করার সাথে সাথে রাসূল তারা বাপ বেটি দুইজনকে ডেকে বললেন, আমি আগে যেটা বললাম প্রত্যাহার করলাম, প্রত্যাহার করলাম। স্ত্রীকে স্বামী যদি প্রয়োজনে শাসন করে, স্ত্রী উল্টা স্বামী থেকে বদলা নিতে পারবে না। এই কারণে কি আমরা বিবিকে শাসন করি নামাজের জন্য, পর্দার জন্য, এগুলো আমরা করি। আমাদের দ্বীনদারি কোথায়? সাহাবাদেরটা কোথায়? আর রাসূলের আম্বিয়া কেরামের সাথে তো প্রশ্নে আসে না।